এখন তো পেঁয়াজের কোনো মানে ঘাটতি নেই। বর্তমান সিন্ডিকেট চলছে, বড় বড় ব্যবসায়ীরা মজুত করে দাম বাড়াচ্ছে, এগুলো দেখার কেউ নেই। এবার এলসি না হতে এই পেঁয়াজটা কিছুদিনের জন্য একটু মার্কেট বাড়তি হয়ে গেছিল। এখন তো পেঁয়াজের কোনো মানে ঘাটতি নেই। বর্তমান সিন্ডিকেট চলছে, বড় বড় ব্যবসায়ীরা মজুত করে দাম বাড়াচ্ছে, এগুলো দেখার কেউ নেই। ইচ্ছা খুশি মতন দাম বাড়াচ্ছে, যার যার ইচ্ছা সেরকম দাম বাড়াচ্ছে। এখন তো পেঁয়াজের দাম এত হওয়ার কথা না। আলুর দামও কেজিতে 5 টাকা বেড়ে গেছে, এখন 30 টাকা কেজি। হঠাৎ 20 টাকার আলু 30 টাকা। সঠিক বাজার মনিটরিং এর দরকার। যার কারণে সবাই মিলেমিশে একটা প্যাক করে এই যাকে বলে সিন্ডিকেট, শেষ পর্যন্ত তাই বলতে তো তাদের জন্যই এই পেঁয়াজের দামটা বৃদ্ধি করে। মূলত আমাদের ধারণা এটা, হ্যাঁ। আর ইতিপূর্বেও দেখেছি যে যথেষ্ট পরিমাণ আমদানি আছে, অথচ দাম কমে না। যদি আমদানি থাকে তাহলে দাম কেন কমবে না? আসলে ভাই সিজনের শেষ সময় তো পেঁয়াজের দাম 90, 95, 100 টাকা বাজার রেট চলতেছে। সামনে ইনশাল্লাহ আশা করা যায় যে নতুন পেঁয়াজ আমদানি হলে তখন মনে করেন যে 50 থেকে 60 টাকা কেজি দরে নেমে আসবে ইনশাল্লাহ। নতুন কাঁচা পেঁয়াজ আমাদের আওতায় আমদানি হওয়া শুরু করেছে। অচিরেই 10 থেকে 15 দিনের মধ্যে পেঁয়াজের মার্কেট স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আজকে পুরাতন পেঁয়াজ 90 থেকে 100 টাকা বাজার, বেচা কেনা খুবই কম, স্লো বেচা কেনা নাই। নতুন পেঁয়াজ কিছু মার্কেটে আসছে, আমরা 70 টাকা বেচা কেনা করলাম, ওইটাই বেচা কেনা হলো, ওইটাই চাহিদা ছিল আজকে।